ডি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজ আমরা ষষ্ঠ শ্রেণী পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা অনুমোদিত সাহিত্য মেলা বইয়ে সতীশ যতীন্দ্রনাথ দাস এই গল্পটি পড়ব। অশীষ মুখোপাধ্যায়ের লেখা। বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। যতীন্দ্রনাথ দাসের জন্ম হয়েছিল 1904 সালের 27শে অক্টোবর উত্তর কলকাতা শিকরদা বাগান অঞ্চলে মামার বাড়িতে। কোথায় কবে জন্ম হয়েছিল এই প্রশ্নগুলো আসতে পারে। তারা সব মিলে 10 ভাই বোন ছিল। পিতামহ বাবার বাবা ঠাকুরদাদাকে বলা হয়। মহেন্দ্রনাথ দাস জাতীয় কংগ্রেস চরমপন্থী দলের সক্রিয় সদস্য ছিল। পিতামহ নাম এটা আসতে পারে কোয়েশ্চেন। পিতা বঙ্গবিহারী দাস নাম মনে রাখবে আস্থার মতন প্রশ্ন। স্বদেশী আন্দোলনের সময় ইংরেজের গোলামি করবেন না বলে পিউ মিস পাল পৌরসভা নিবাস যে কাজটা হয় ওই কাজটাকে পিউ মিস পাল বলে। কর্পোরেশন স্থায়ী চাকরি ইতস্তফা দিয়ে একটা স্টেশনারি দোকান খুলে সংসার চালাতে গিয়ে আজীবন দারিদ্র্য ও দুঃখের সঙ্গে লড়াই করে গেছেন। 1901 সালে দশহারার দিন বঙ্গিংবাবু সপরিবারে গঙ্গা স্নান করে একটা ফিটন গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন। পথে রেড রোড কয়েকটি ব্রিটিশ টমি তাদের জোর করে ওই গাড়ি থেকে নামিয়ে দিয়ে নিজেরা গাড়িটি চেপে চলে যায়। বঙ্গিংবাবুকে ছেলে মেয়ে নিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরতে হলো। এই দিন উনি শপথ নেন যে সরকারি চাকরিতে ইতস্তফা দেবেন। 1921 সালে যতীন ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন থেকে প্রথম বিভাগের প্রকাশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়। 1923 সালে আইএ পরীক্ষাতে প্রথম ডিভিশন পান। তারপরে 1923 সালে বঙ্গবাসী কলেজে 3rd ইয়ার বিএ ক্লাসে ভর্তি হয়ে যান। ছাত্র সদস্যের নির্বাচনের অংশ নিয়ে সভাপতি নির্বাচন হয়েছিল। আর এমনই ভোজন বিলাসী মানুষ ছিলেন যে পকেটে পয়সা না থাকলে বন্ধুদের নিয়ে রেস্তোরাঁয় ঢুকতেন। এমনই ভোজন বিলাসী মানুষ ছিলেন, কিন্তু তার কাছে শুধুমাত্র পয়সা থাকলে তবেই বন্ধুদের নিয়ে রেস্তোরাঁয় ঢুকতেন, তার না থাকলে ঢুকতেন না। ভাবলে অবাক হতে হয় যে এমন একজন ভোজন বিলাসী মানুষকেও মির্জাফরের পাপের প্রায়শ্চিত্ত করতে অমর অনশনের পথ বেছে নিতে হয়েছিল কোনো মন্ত্র বলে। তিনি এতটাই খেতে ভালোবাসতেন যে না খেলে তার শরীর খারাপ করতো, কিন্তু তারপরেও তিনি মির্জাফরের পাপের প্রায়শ্চিত্ত করতে অমর অনশন করেছেন কোনো একটা মন্ত্র বলে। তা হলো দেশপ্রেম, যা বিপ্লবীকে এক মুহূর্তের জন্য ভুলতে দেয় না যে সবার আগে দেশের স্বাধীনতা, তারপর অন্য কিছু। কিশোর বিপ্লবী হিসেবে যতীন্দ্রনাথ দাসের সর্বত্র ছড়িয়ে পড়ে। 1919 থেকে 20 সালে মাত্র 15 থেকে 16 বছর বয়সে একটি বিলাতি কাপড়ের দোকানে পিকেটিং করতে গিয়ে ধরা পড়ে যান। বিচারে তার 6 মাস জেল হয়, কিন্তু জেলে থাকাকালীন অখাদ্য কুখাদ্য খেয়ে কঠিন আমাশা রোগে আক্রান্ত হন। শেষ পর্যন্ত ডাক্তারের নির্দেশে মেয়াদ শেষ হওয়ার আগে তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। এই সময় দেবেন বসু নামের এক দক্ষ বিপ্লবীর সঙ্গে যতীন্দ্রনাথের ঘনিষ্ঠতা হয়। দেবেন বসু শচীন সান্যালের সঙ্গে যতীনের দাসের ঘনিষ্ঠতা করিয়ে দেয়। এর সময় যতীনের ছদ্মনাম রবিন। আর কিছু দিন গেলে যতীন আর একটু সিনিয়র হলে তার দ্বিতীয় ছদ্মনাম হয় কালীবাবু। প্রথম ছদ্মনাম, দ্বিতীয় ছদ্মনাম, এগুলো একটু দেখে রাখবে, আসতে পারে কোয়েশ্চেন। শচীন সান্যালের সিনিয়র ও জুনিয়র সব বিপ্লবীদের নিয়ে বোমা বানাতে ট্রেনিং ক্লাস শুরু করেন। ট্রেনিং হচ্ছে অভ্যাস করানো,
তাতে যতীন সবচেয়ে সফল ছাত্র হিসেবে নিজেকে প্রমাণ করেন। 1924 সালে শচীন সান্যাল ভারতের সব প্রান্তের বিপ্লবীদের এক ছাতার তলায় আনার জন্য একটি সংস্থা গড়ে তোলে, যার নাম হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যান্ড অ্যাসোসিয়েশন। প্রথমে নাম ছিল আর্মি, পরে বদল করে নাম দেওয়া হয় অ্যাসোসিয়েশন। তাছাড়াও প্রয়োজনীয় পিস্তল সমস্যা মেটাতে খিদিরপুরের ডক অঞ্চলে যতীনের সক্রিয়তা এবং বিপ্লবীদের হরিয়ানা চন্দ্র দেওয়া ঘরে বিশ্বনাথ মুখোপাধ্যায়, রাজেন লাহিড়ী, পাঞ্জাবের ইন্দিরা সিং নারায়ণ ইত্যাদি উপবাসী বন্ধুদের সহায়তায় একটি পিস্তল ও বোমার গোপন দোকান গড়ে ওঠে। আমার একটু শরীরটা খারাপ, তার জন্য হয়তো অনেক কথা ভুল হচ্ছে, একটু দেখে নিও। দক্ষিণেশ্বরে পাঞ্চপতি পাড়া যতীনের বোমা তৈরির উন্নত প্রণালী শেখাতেন এবং অন্যান্য বিষয়েও ট্রেনিং দিতেন। 1925 সালে 10 নভেম্বর পুলিশ দক্ষিণেশ্বরের বাড়িটি ঘিরে ফেলে, কিন্তু যতীন্দ্রনাথ ওই সময় বাড়িতে না থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারে না। 1925 সালে 25 ডিসেম্বর ওই সময় পুলিশে গিরিশ মুখার্জি রোডের বাড়িতে থেকে যতীনকে গ্রেফতার করে। একটা মজার ব্যাপার হলো, সাক্ষীরা কেউ তাকে চিনতে পারে না, তবুও ব্রিটিশ সরকার বেঙ্গল অর্ডিন্যান্স প্রয়োগ করে তাকে আটকে রাখে মেদিনীপুরের এক কন্ডেম সেলে। তাকে রাখা হয়। ওই সময় তার শরীর একেবারে ভেঙে পড়ে। তখন জেলের ডাক্তারের পরামর্শে তাকে ময়মনসিংহ সিং জেলে পাঠানো হয়। এখানে শহীদ স্বদেশী বিপ্লবীদের ওপর অকথ্য অত্যাচার চলতে দেখে তিনি জেলের সুপারের বিরুদ্ধে অনশন শুরু করে দেন।